সামনে থেকে বসতে হবে আর ওই দিকে যেতে হবে। আজকে এই মোরাটুলি 7 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক এই কর্মী সভা বা গণসংস্থা সম্মানিত সভাপতি, এই 7 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, আমার এই মোরাটুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহনাজ পারভীজ মাহফুজা, এখানে উপস্থিত আছেন মোরাটুলি ইউনিয়ন বিএনপির সদস্য এনামুল হক, এখানে আমাদের আরেক নেতা আব্দুল রাজ্জাক, এখানে আছেন ঈশ্বরদী পৌর বিএনপির নেতা আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই রফিকুল ইসলাম নয়ন, এখানে আর ঠিক কথা না বললেই নয়, এখানে আমাদের স্নেহের ছোট ভাই সরকারি ঈশ্বরদী কলেজের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমাদের বাবুল ভাই, শুকুর ভাই সহ আমাদের তারেক মন্ডল সহ আমাদের মুরব্বীরা অনেকে এখানে আছেন, ছাত্র দল, যুব দল, কৃষক দল সহ শ্রমিক দল সহ আমার সামনে উপবিষ্ট আমার মা বোনেরা সহ আমার ভাইরা, আসসালামু আলাইকুম। আমার অন্তর থেকে সবাইকে শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আজকে দীর্ঘ প্রায় 28 থেকে 30 বছর পরে আমার এই নিকরাটা এই স্কুলের মাঠে আপনাদের সামনে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। কারণ হয়তোবা নিজেকে কখনো ভাবতেও পারিনি এই নিকরাটা মাটিতে বা এই মোরাটুলি ইউনিয়নের কর্মী সভাতে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। রাজনীতি করেছি আপনাদের সঙ্গে, এই মোরাটুলির আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে আমি চলাফেরা করেছি। সর্বোপরি নিকরাটা মানুষের সঙ্গে আমি অনেক বেশি যাতায়াত করেছি এক সময় এই পথ দিয়ে। আমি আপনাদের সামনে আসলে দীর্ঘ সময় আপনারা এখানে বসে আছেন, আমার মা বোনেরা অনেকক্ষণ ধরে আমার জন্য বসে আছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে এই কর্মী সভায় আমরা সবাই উপস্থিত হয়েছি একটি কারণে, যে সামনে আমাদের নির্বাচন, সামনে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক ডামাডোল চলছে, সেই কারণে আমরা কর্মী সভা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমরা জেনেছি এই মোরাটুলি ইউনিয়নবাসী, আমি যখন জেলখানাতে ছিলাম, আমি যখন ওখানে ওই অন্ধকার প্রহরে যখন আমি অবস্থান করছি, তখন আপন মুক্তির জন্য সারা মোরাটুলিবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাকে মুক্তির জন্য যে আহ্বান জানিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ বোধ মনে করছি। আজকে এই বিএনপি রাজনীতিতে আমরা অনেকদিন পথ চলার মধ্যেও আমরা দীর্ঘকাল এই অঞ্চলে উপস্থিত কারণে আপনাদের মাঝে বিভিন্ন কর্মী সভার মাধ্যমে আমরা আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আজকে উপস্থিত হচ্ছি দলের ক্রান্তি লগ্নে যে পরিস্থিতিতে আমার নেতা তারেক জিয়া যে আহ্বান জানিয়েছে, সে আহ্বানের বার্তা নিয়ে আপনাদের মাঝে আসছে। কারণ তারেক জিয়া আজকে দীর্ঘ দিন বাইরে আছে, আর 3-4 কিলো ফাঁকে থেকে এই দলকে সুসংগঠিত করার জন্য আমাদেরকে নিয়োগ দিয়েছে। আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে যেতে। আমরা সামনে যে নির্বাচন আছে, সেই নির্বাচনটা সে বারবার করে বলেছে অনেক কঠিন, অনেক বাস্তব। আসলে আমরা আপনাদের কাছে সেই মেসেজ নিয়ে এসেছি, কারণ সামনে নির্বাচন আসলে অনেক কঠিন এবং অনেক বাস্তব। এখন আর সেই ফ্যাসিস্ট সরকার নাই যে সে তাদের
নির্বাচন থেকে কুলুষিত করে ওই রাতের ভোট দিনের ভোট রাতে করবে, মানুষের ভোট অধিকার নষ্ট করে নিজেকেই ভরে দিয়ে নির্বাচিত ডিক্লার দেবে, সেই সময় আর আসে নাই। এখন মানুষের ভোট মানুষের কাছে দিয়ে নিজস্ব ভাবে দিতে হবে। আমাদেরকে সবাইকে অন্তত এই ভাবটা আপনাদের নেতা কর্মীদের কাছে অন্তত জেনে রাখতে চাই যে আপনারা নিজেদের ভোট নিজেদের দিয়ে যেতে হবে। তাই সামনে যে 24 তারিখে আমরা যে কর্মী সভা বা মোলাডুল ইউনিয়ন বিএনপির যে জনসভা আহ্বান করেছি, সেই আহ্বানে আপনাদের দাঁড়ে দাঁড়ে আমি আপনাদের কাছে ঘুরছে যে আমরা দেখেছি যে মৃত্যুর পথযাত্রীকে যেভাবে আপনারা আলিঙ্গন করে মুক্ত পথে নিয়ে এসেছেন, আমি সেই মুক্ত পথের বাসিন্দা হিসাবে আপনাদের মাঝে অন্তত একটি বার্তা দিতে চাই। জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করার জন্য 24 তারিখের মোলাডুল ইউনিয়ন বিএনপির প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে যথার্থ আহ্বান জানাচ্ছি। আমি যেন আমার এই মুক্তির মিছিলের দায়িত্ব আপনারা যেন আমাদের রাজনৈতিক ভাবে অন্তত একটি বার্তা দিয়ে আমাদের সমাবেশে যোগ দিবেন। কারণ কি বার্তা দিয়ে যাবেন? কারণ আমাদের প্রতি এখনো ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র কি ষড়যন্ত্র? বিএনপিকে যেভাবে হোক নিচে নামিয়ে আনতে হবে, বিএনপিকে যেন কোনোভাবে ক্ষমতাতে না যেতে পারে। আজকে আমাদের নেতা কর্মীরা যে 17-18 বছর যে নির্যাতিত হয়েছে, নেতারা যেভাবে রাস্তাঘাটে মনে করেন যে আজকে আমার একজন ভাই বলল যে আমি দোকানে বসে আছে, 22 জন আমাকে পুলিশ গিয়ে ধরে নিয়ে এসেছে। আপনারা বাড়ি থেকে ঘুমাতে পারেন নাই, আপনারা কেউ মনে করেন যে মনে কেস কাছাই নিয়ে হুলিয়া নিয়ে রাস্তাঘাটে ঘুরেছেন। সেই মেসেজটাই আপনাদের কাছে বলতে চাই, 17 বছর কষ্ট করেছেন আর 5টি মাস কষ্ট করেন এই কারণে আপনাদের যদি আপনাদের উন্নয়ন করতে হয়, আপনাদের এলাকায় যদি উন্নয়নের চাবিকাঠি করতে হয়, মানুষের যে চাওয়া সেটা যদি পূরণ করতে হয়, অবশ্যই দলকে আপনার ক্ষমতা আনতে হবে, দলকে অবশ্যই রাষ্ট্রভাবে পরিচালনা করার দায়িত্ব নিতে হবে। তখনই তো পারবো আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে। হয়তো রাজনীতি করি, রাজনীতির স্বার্থে মানুষ অনেক কথাই বলে। আমি আপনাদের কাছে একটি কথা বলে দিতে চাই, জীবনে যা পাওয়া ওই কারাগারে ফিরে এসেছি। আজকে ওই কারাগারের থেকে আজকে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। অন্তত ওই কারাগারটাকে একটি শপথ দিয়ে পেরেছি, রাজনীতি করে মানুষের জন্য, রাজনীতি পকেটে ভরার জন্য করি নাই। জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আপনাদের পাশে থাকবো এবং আপনাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি লড়বো। আমি অন্তত কেউ না থাকে, আমি শরীফুল ইসলাম তুই এই সাধারণ মানুষের পাশে অবশ্যই থাকবো। আমার কোন চাওয়া নাই, আমার কোন রাজনীতিতে উচ্চ বিলাসিতা নাই, শুধু আছে মানুষের সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকার। এই অঙ্গীকার নিয়েই আপনাদের কাছে আসছি। সামনের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে অনেক কুলুষিত হচ্ছে, অনেক চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তে হাবিবুর রহমান হাবিবের হাতকে নিয়ে আমি আজকে সারা পথে লড়ে যাচ্ছি, সারা জায়গায় আপনাদের এই নেতা কর্মীদের সঙ্গে নিয়ে, বিএনপির নেতা কর্মীদের সঙ্গে নিয়ে, ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে, যুব দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে হাবিবুর রহমান হাবিবের হাতকে শক্তিশালী করার জন্য আপনার দৌড়ে আসছি। হাবিবুর রহমান হাবিব, আমি এইটুকু বলতে পারি, বাংলাদেশের যে মেসেজে আসুক আর যেটাই আসুক, আমি আপনাদের জোর গলায় বলতে পারি, আমার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বলতে পারি, এই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসন ঈশ্বরদী আটবির আসনের অবশ্যই হাবিবুর রহমান হাবিব নমিনেশন পাবে এবং এই নমিনেশনটা তাকে দল দিয়েছে। আমরা আনুষ্ঠানিকতার জন্য সবাই বলি, কিন্তু আনুষ্ঠানিকতা আমাদের কাছে চলে এসেছে। তাই তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি এবং বিএনপির ধানের শীষের প্রতীক শেষকালে যেই পাক আমরা ধানের শীষের প্রতীকে ভোট দেব, এই আশা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। কারণ ধানের শীষের প্রতীক আমাদের হৃদয়ের প্রতীক, ধানের শীষের প্রতীক আমাদের অন্তরের প্রতীক। যে অন্তরের প্রতীকের জন্য বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মী মৃত্যুবরণ
ছড়ে দিই নাই বিদায় সারা বাংলাদেশে আজকে নেতা কর্মীরা সবাই এক জায়গায় হয়েছে। তাই আজকে নেকড়াটা এই নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান যে আপনারা সামনে এই 24 তারিখের প্রোগ্রামকে সাফল্যতে মণ্ডিত করবেন এবং সামনের দিনকে আমরা কিভাবে আমাদের ভুল ভ্রান্তি হলেও আমাদেরকে জানিয়ে দেবেন এবং আপনারা সুসংগঠিত হয়ে এই সংগ্রামে আমার পাশে থাকবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী